একদিকে বিএনপি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে লেগেছে, ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের ব্যক্তিত্বকে আঘাত করছে, প্রফেসর ইউনূসের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে প্রফেসর ইউনূস চলে যান। এই প্রজেক্ট যখন রয়ের প্রেসক্রিপশনে, সাউথ ব্লকের প্রেসক্রিপশনে বিএনপি হাতে নিয়েছে, বিএনপি নানান অযাচিত বক্তব্য দিচ্ছে, প্রফেসর ইউনূসকে এক প্রকার গণশত্রু হিসেবে উপস্থাপন করছে। কারণ স্পষ্টই বিএনপি বলছে যে একজন ব্যক্তি নির্বাচন চায় না, মানে কি তাহলে ডক্টর খলিলুর রহমান, আসিফ মাহমুদ, মাহফুজ এরা চায় নাকি, শুধু প্রফেসর ইউনূস চান না? তো বিএনপি যখন বহুমুখী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের পরিকল্পনায়, ওয়াকারুজ্জামানের চিরকুটে, সেই সময়ে প্রফেসর ইউনূস বিশ্ব জয় করছেন। বিএনপির এই চিল্লাচিল্লি এগুলোকে কানে নিচ্ছেন না, বরং বিএনপিকে কিন্তু প্রফেসর ইউনূস আগেই টোপ দিয়ে আটকে দিয়েছেন। এখন তারেক রহমান এবং খালেদা জিয়াকেও বিতর্কিত করছে বিএনপি, সেই রাস্তা অলরেডি উন্মুক্ত। দর্শক, বিএনপিকে যে সুযোগ দিয়েছে ক্ষমতা ব্যবহারের প্রফেসর ইউনূস, বিএনপি মনে করেছে যে আমরা ক্ষমতায়, বেপরোয়াভাবে চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, নিজেরা মারামারি করে প্রায় লাশ সেঞ্চুরি হয়েছে। এখন তো বিএনপি বেকায়দায়। এখন বিএনপি সব নেতার একে একে ধরা খাচ্ছে। সালাউদ্দিন আহমেদ তার গুম নাটক কাণ্ডে ধরা খেয়েছেন, মির্জা আব্বাস ধরা খেয়েছেন, এখন তারেক রহমান, খালেদা জিয়া এদেরকে ব্যাটিং করতে নামতে হয়েছে। এটা প্রফেসর ইউনূসের আরেক খেলা। তারেক রহমান, খালেদা জিয়া নেমেও তারা আউট হয়ে যাবেন, তারপরে বিএনপি ধৈঞ্চা। এখন বিএনপি চিল্লাচিল্লি করছে, তারা এটা হতাশার চিল্লাচিল্লি, এগুলোর কোনো দাম নেই রাজনীতিতে। কারণ বিএনপির চিল্লাচিল্লি এতে জনগণ আরো মজা করে, মিম বানায়। এই সময়ে প্রফেসর ইউনূস বিশ্ব জয় করছেন কিভাবে? বাংলাদেশের জনগণ তো ইউনূসের পাশে আছেই। বিএনপি বলছে যে একজন ব্যক্তি নির্বাচন চান না, আর সবাই চায়, আর জনগণ বলছে যে আমরাও চাই না। আবার বিএনপির কথা স্পষ্ট যে কোনো সংস্কার কিচ্ছু দরকার নাই, দ্রুত নির্বাচন দেন, সংস্কার ওটা আমরা করব, কোনো সংস্কার দরকার নেই, সাব কথা বিএনপির। এটাই বিএনপির সাম্প্রতিক কয়েকদিনের বক্তব্যের সার কথা। তো এই জায়গাটায় আন্তর্জাতিক সম্প্রদায় প্রফেসর ইউনূসকে বলছেন আপনি সংস্কার করেন, আপনার সাথে আমরা আছি, জনগণ আছে, আবার বিশ্ব সম্প্রদায় আছে, টাকা পয়সা যা লাগবে আমরা দিব। কত বিলিয়ন ডলার লাগবে বলেন? তা বাংলাদেশের মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে, অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, তাহলে ওই নির্বাচন নিয়ে মানুষের পেট ব্যথা নাই। দর্শক, সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন জাপানের খবর। এর মানে দেখেন, প্রফেসর ইউনূসের ডিপ্লোমেসি 360 ডিগ্রি ডিপ্লোমেসি, মানে হাসিনার আমলে যে ডিপ্লোমেসি ছিল এটা একদম উল্টে দিয়েছেন। চীনে গিয়েছেন ব্যালেন্স করতে, জাপান গিয়েছেন। চীনে যাওয়ার আগে ভারত যেতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। এখন প্রফেসর ইউনূসকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশগুলো, কাতার থেকে শুরু করে সবাই। ভারত বাদে সারা পৃথিবী ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছে এবং সংস্কার করতে বলছে, ডক্টর ইউনূসের পাশে আসে বলছে। এটি তো বিশ্বজয় যে আপনি সংস্কার করেন। এখন সারা পৃথিবী সংস্কার চায়, বাংলাদেশের জনগণ সংস্কার চায়, তার বিপরীতে বিএনপি দাঁড়ানো, এটা প্রফেসর ইউনূসকে একটা খেলা, বিএনপিকে ধৈর্য বানিয়ে দেওয়া। যে বিএনপির সাথে কেউ নাই, নিজেরা ফাও জায়গায় চিল্লি করছে, এতে তো বিএনপির দুর্বল হয়ে যায়, বিএনপির নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এটা হচ্ছে অবস্থা দর্শক। এই যে দেখেন, এই দুইটা একত্রে দাঁড় করান, জনগণ সংস্কার চায়, বিচার চায়, তারপরে সুষ্ঠু নির্বাচন চায়, আর বিএনপি কোনো কনসেনসাস ছাড়া অ্যাট এনি কস্ট ডিসেম্বর নির্বাচন চায়। এখন বিএনপিকে নিয়ে হাসাহাসি করছে। এখন ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি জনগণের সামনে মুখ দেখাবে কিভাবে? একটা চমৎকার পরিবেশ। তো এই দুইটা যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে লেগেছে, সেই সময়ে ডক্টর ইউনূসের এই বিশ্বজয়, একের পর এক সব জায়গা থেকে খবর যে আপনি সংস্কার করেন, আমরা আপনার পাশে, যত টাকা লাগবে 1.6 বিলিয়ন ডলার, অমুক ডলার, তমুক ডলার, মানে অকল্পনীয় টাকা পয়সা আসছে, এগুলো ডিসবার্স হবে খুব শীঘ্রই।
আইএমএফ এর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, কিন্তু অন্য জায়গা থেকে তার ব্যাকআপ আছে। জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। সে জাপান এখন বিলিয়ন অন বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আর জাপানের প্রতিশ্রুতি আর চীনের প্রতিশ্রুতি এক না। জাপান যেটা প্রতিশ্রুতি দেয় এর সিংহভাগ ডিসবার্স হয়। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা টোকিওতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে উভয় পক্ষ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় দেশ সবার জন্য শান্তি, স্থিতিশীলতা এবং অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একটি মুক্তি ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক এর প্রতি অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন। গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশ নির্ধারণ করে না, অনেক আন্তর্জাতিক অ্যাক্টর এর সাথে জড়িত রয়েছে। আন্তর্জাতিক অ্যাক্টরগুলো এক্সেপ্ট ভারত অবশ্যই শক্তিশালী অ্যাক্টর। ভারত বাদে সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকতে বলছে, সংস্কার করতে বলছে। সেখানে এই যে বিএনপির একটা স্লোগান আপনারা দেখেছেন না, এটা তো ওই চুরি ঢাকার জন্য। যেমন বিএনপি ভারতের দালালি করছে, ওটা ঢাকার জন্য এখন পিন্ডিকে টেনে এনেছে। কিন্তু এর সাথে আরেকটা কথা, নয় অন্য কোনো দেশ, এর মানে সারা পৃথিবী ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছে। এখন বিএনপি এটার বিপরীতে দাঁড়িয়ে একটা জাতীয়তাবাদী রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু গ্লোবালাইজেশনের এই রিয়ালিটির যুগে এটা বুমেরাং হবে। বাস্তব কথা হচ্ছে বিএনপিও চায় অন্য কারো দালাল হতে বা সমর্থন, কিন্তু পারে না। না পারলে তখন আমরা জাতীয়তাবাদী, আর পারলে তখন আমরা কসমোপলিটান। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সিস্টেম। উভয় পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছে। জাতিসংঘ সনদের মূলনীতিগুলো সমুন্নত রেখে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এখন যে এমওইউ গুলো সাইন হয়েছে, বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক হয়েছে, এটা শর্ট টার্মে ডক্টর ইউনূস ডিসেম্বরে চলে যাবেন নির্বাচন দিয়ে, এরকম কোনো মানসিকতা থেকে এ ধরনের সফরেরই প্রয়োজন ছিল না, আর এ ধরনের এমওইউরও প্রয়োজন ছিল না। এই যে জাপান সফর এবং ঋণ সহায়তা বা সাহায্য করার প্রতিশ্রুতি জাপানের, বিভিন্ন এমওইউ সাইন, এগুলো প্রমাণ করে যে ডক্টর ইউনূস সংস্কার করবেন এবং এই জাতিকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন। আর বিএনপি দেখেন এই যে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে, এটা হচ্ছে বিএনপি ধ্বংস হয়ে যাওয়ার একটা আলামত, মানে এটা ধরা খাওয়ার একটা আলামত। বিএনপির সর্বশক্তি এখানে প্রয়োগ করছে, শেষ নিঃশেষ হয়ে যাচ্ছে। তারেক রহমান ব্যাটিং করতে নামছেন, খালেদা জিয়াকে নামিয়েছেন, যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। তারপরে কিচ্ছু করবে না, কান্নাকাটি করতে হবে। নানান বিষয়ে বলেছেন, অনেক যেসব বিষয়ে এমওইউ সাইন হয়েছে বা সমঝোতা হয়েছে, এগুলো সব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন রিলেটেড, যেগুলো অনেক কিছু কিছু বিষয় আছে যেগুলো হাসিনাও অর্জন করতে পারেনি। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস, এই বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশে $1.63 বিলিয়ন সহায়তা দেবে জাপান। ডক্টর ইউনূস $1.63 বিলিয়ন সহায়তা আনতে সক্ষম হয়েছেন। এটা বিশ্বজয়। $1.63 বিলিয়ন চিনেন? এত টাকা বিএনপি দুর্নীতি করতে পারবে না, বিশাল টাকা। হাওয়া ভবনের এত টাকার হিসাব করতে কষ্ট হবে। $1.63 বিলিয়ন। আর জাপান যেটা বলে সেটা হয়। তো দর্শক, বিএনপি কার বিরুদ্ধে লেগেছে? আত্মহত্যা করছে বিএনপি।